আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গাজা লেবানন যুদ্ধ, একত্রিত হচ্ছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। জানিয়ে দেব হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের দায় অবশেষে স্বীকার করল নেতানিয়াহু। এরপরে রয়েছে ইউক্রেন নিয়ে ট্রাম্পের অবস্থানকে ইতিবাচক সংকেত বলছে রাশিয়া। এদিকে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের এখনই চূড়ান্ত সময় বলছে ইরানি কূটনৈতিক। সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, নিজ নীতিতে বিপাকে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা লেবানন যুদ্ধ, একত্রিত হচ্ছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। গাজা এবং লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে আরব এবং মুসলিম দেশের নেতাগুলো সোমবার সৌদি আরবের একটি সম্মেলনে মিলিত হবেন। সৌদি প্রেস এজেন্সি রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এসপি এর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন এবং লেবাননি ভূখণ্ডে বাড়তে থাকা সহিংসতা, বিশেষ করে ইসরায়েলের নৃশংস আগ্রাসন আরব ইসলামিক নেতাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করছে। সম্মেলনটি গত বছরের নভেম্বরে আরব ইসলামিক সম্মেলনের পরবর্তীতে পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনে রিয়াদে গাজা সহ পুরো ফিলিস্তিনি অঞ্চলে বিপজ্জনক এবং অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। এসপিএ জানিয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় আরব এবং ইসলামিক দেশগুলোর ঐক্যের প্রয়োজন। সোমবারের এই সম্মেলনে সৌদি আরব, জর্দান, মিশর, কাতার এবং তুরস্ক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়া যোগ দেবেন আরব লীগ এবং ইসলামিক সহযোগী সংস্থা OICর মহাসচিবরা। তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এর বিরুদ্ধে কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন। এই উপলক্ষে সৌদির রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল আখবারিয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রিয়াদে পৌঁছানোর দৃশ্য সম্প্রচার করছেন। এদিকে অবশেষে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের দায় স্বীকার করল নেতানিয়াহু। সেপ্টেম্বরের মাঝামাঝিতে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে জড়িত থাকার তথ্য সামনে আনল ইহুদিবাদী দেশ ইসরায়েল। তখন লেবাননে একসঙ্গে প্রায় 4000 পেজারে বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। এই ঘটনায় 40 জন নিহত এবং 3000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান। ইসরায়েল তখন এই নিয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে এই হামলার অনুমোদন দেওয়ার কথা স্বীকার করছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজারের মাধ্যমে বিস্ফোরণের অনুমতি দিয়েছিল বলে জানালেন নেতানিয়াহু। ইহুদিবাদী প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র ওমর দস্তি জানিয়েছেন, নেতানিয়াহু জানিয়েছে তিনি পেজার নিশানা করে অপারেশন অনুমোদন করছিলেন। চলতি সপ্তাহে এই নিয়ে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে লেবানন। তাদের অভিযোগ, এটা মানবতার বিরুদ্ধে হামলা। উল্লেখ্য, পেজার যোগাযোগের পুরনো যন্ত্র। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে হিজবুল্লাহ যোদ্ধারা এটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করত। তবে এটির মাধ্যমে বিস্ফোরণ হামলা চালায় ইসরায়েল। তবে শুধু লেবাননেই নয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েখ আরদস্তানি দাবি করেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও নাকি একটি পেজার ছিল, আর সেই খবর জানত ইসরায়েল। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে ইসরায়েল হয়তো তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। এদিকে ইউক্রেন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে ইতিবাচক সংকেত বলছে রাশিয়া। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিষয়ে অবস্থান থেকে ইতিবাচক সংকেত পেয়েছে রাশিয়া। ক্রেমলিন এই সংকেত পাওয়ার কথা জানিয়ে সতর্ক করে বলছে, ট্রাম্পের প্রশাসনে আসার পর তার আচরণ কী হবে তার পূর্বাভাস দেওয়া কঠিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সংকেতগুলো ইতিবাচক। ট্রাম্প নির্বাচনের সময় বলেছিলেন যে তিনি সবকিছু চুক্তির মাধ্যমে দেখেন এবং এমন একটি চুক্তি করতে পারবেন যা শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারে। তবে পেসকভ বলেন, নির্বাচনী প্রচারণার সময় দেওয়া বক্তব্য ট্রাম্প কতটা অটল থাকবেন তা বলা কঠিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লাঞ্জা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন রাশিয়ায় দখলকৃত অঞ্চলে ফিরে পেতে ইউক্রেনকে সক্ষম করার পরিবর্তে সেখানে শান্তি অর্জনের দিকে মনোনিবেশ করবেন। ট্রাম্প ক্রমাগত বলে আসছেন, যুদ্ধের অবসান ঘটানো এবং ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার নাম করে সম্পদ ব্যয় বন্ধ করা তার অগ্রাধিকার।
ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের এখনই উপযুক্ত সময়, বলছে ইরানি কূটনৈতিক। জাতিসংঘের সদস্য পদ থেকে ইসরায়েলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। রোববার তেহরানে অনুষ্ঠিত ইসলামিক সহযোগী সংস্থা ওআইসি এবং আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। সৌদি আরবকে এই বৈঠকের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে গরিবাবাদি বলেন, গাজা এবং লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের জনগণ 7 দশকেরও বেশি সময় ধরে অবিচার এবং আগ্রাসনের শিকার হয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গরিবাবাদি আরও বলেন, ইসরায়েলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি এবং বৈধতার বিরুদ্ধে। জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা, জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ বিশেষ করে 2 ধারা লঙ্ঘিত হয়েছে। তাই ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার সময় এসেছে। ইরানের এই কর্মকর্তা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র, অর্থনীতি এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনের দখলদারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এদিকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, নিজ নীতিতেই বিপাকে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশাল ব্যবধানে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিরঙ্কুশ জয়ের পর ট্রাম্প যেমন অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভেসেছেন, ঠিক তেমনি তার জয় হতাশার কারণও হয়ে উঠেছে অনেকের মাঝেই, যার জেরে ট্রাম্পের বিরুদ্ধে পথে নামেন হাজার হাজার মানুষ। নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘোষিত নীতির প্রতিবাদে শুরু হয় এই বিক্ষোভ। রোববার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মূলত নারী গর্ভপাতের বিরোধিতা এবং অভিবাসীদের দেশ ছাড়া করার প্রতিশ্রুতিকে কেন্দ্র করেই শনিবার ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। ফলে বেশ বিপাকেই পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে। প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের গর্ভপাতের অধিকার নিয়ে হুমকি, ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির প্রেক্ষাপটে এই বিক্ষোভ হয়। বিক্ষোভে অংশ নিতে নিউ ইয়র্ক, সিয়াটল এবং ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য শহরের রাস্তায় নেমে এসেছেন শত শত মানুষ। বিক্ষোভে বিক্ষোভকারীদের আমরা আমাদের রক্ষা করব, আমরা পিছিয়ে যাব না, নিউ ইয়র্কবাসীরা একসঙ্গে দাঁড়াও এবং আমরা এই ঘৃণার বিরুদ্ধে লড়াই করব লেখা বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড বহন করতে দেখা যায়। নিউ ইয়র্কের অংশ নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন পরামর্শক গ্রুপের কর্মীরাও। তারা কর্মীদের অধিকার এবং অভিবাসীদের বিষয় ন্যায় বিচারে আশ্রয় নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া ওয়াশিংটন ডিসিতে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন সংগঠনের উইমেন্স মার্চ কর্মীরা। এছাড়া নারীদের পদযাত্রার মাধ্যমে বিক্ষোভ শুরু হয় এবং অনেক নারী বিক্ষোভে যোগ দেন। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের হাতে ভালো আচরণে নারীরা ইতিহাস তৈরি করে না, আপনারা কখনোই নিঃসঙ্গ নন, যেখানে আমাদের পছন্দের অধিকার নেই সেখানে কোথায় আমার স্বাধীনতা ইত্যাদি স্লোগান সংবলিত প্লাকার্ড দেখা যায়। এছাড়া বিক্ষোভকারীরা স্লোগান দেন, আমাদের বিশ্বাস, আমরা জিতব। বিক্ষোভকারীরা সমবেত হয় সিয়াটলের স্পেস নিডলের বাইরে। সেখানে প্লাকার্ডে লেখা ছিল, গণ আন্দোলন গড়ে তুলুন এবং যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াই করুন। সিয়াটলের বিক্ষোভকারীদের কারো কারো শরীরে ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে এমন পোশাক। এছাড়া ওরেগনের পোর্টল্যান্ড শহর, পেনসিলভানিয়ার পিটার্সবার্গে বিক্ষোভ করেন অনেকেই। এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। তার আমন্ত্রণে সাড়া দিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।